শরীরের যে কোনো জায়গার যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটা আপনার হাঁটুতে হতে পারে, কাঁধে, কোমরে, পায়ের গোড়ালিতে, বাতের, মোচের বা জয়েন্টের। আজ আমি আপনাদের কাছে এমনই একটা রেমেডি শেয়ার করব, যেটা ব্যবহার করলে 5 মিনিটের মধ্যেই আপনাদের ব্যথা চলে যাবে। আপনাদের যে কোনো ধরনের ব্যথা টেনে বের করতেও সাহায্য করবে। এই রেমেডি সবাই আপনারা বাড়িতেই কিন্তু খুব সহজে বানিয়েও নিতে পারবেন। সবার প্রথম নিয়ে নিতে হবে এখানে পুঁই শাকের পাতা। পুঁই শাকের পাতা এতটাই পাওয়ারফুল, যত পুরনোই ব্যথা হোক না কেন সেটাকে টেনে বের করতে খুব সহজেই সাহায্য করবে। তবে পুঁই শাকের পাতাটা ব্যবহার করার সঠিক পদ্ধতিটা আপনাদের জানতে হবে। আপনি যদি পেন কিলার খেয়ে থাকেন বা ব্যথা দূর করার ক্রিম বা স্প্রে ব্যবহার করে বিরক্ত হয়ে গেছেন, কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না, আপনার জয়েন্টের জায়গার গ্রিস যদি শেষ হয়ে গেছে, হাঁটার সময় হাঁটতে গিয়ে হাঁটুতে কটকট আওয়াজ আসছে, তাহলে আজকে আপনার এই রেমেডিটা সব সমস্যার সমাধান করবে। সবার প্রথম কি করবেন, নিয়ে নেবেন পুঁই শাকের মিডিয়াম সাইজের দুটো পাতা। পাতাটাকে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনারা এইভাবে করে থেতো করে, তবে যাতে করে পুঁই শাকের পাতার মধ্যে যে বিজল পদার্থটা থাকে সেটা সহজেই বেরিয়ে আসে। কেন কি, পুঁই শাকের পাতার বিজল পদার্থটাই কিন্তু ব্যথা দূর করার জন্য আমরা কাজে ব্যবহার করব। তবে ব্যবহার পদ্ধতিটা সঠিকভাবে আপনাদের জানতে হবে। এখানে আমি 3 কোয়া মিডিয়াম সাইজের রসুন নিয়েছি। রসুনটাকেও কিন্তু আমি থেতো করে নেব। রসুনের মধ্যেও এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা ব্যথা দূর করার ক্ষেত্রে খুবই কাজ দেয়। তো দেখতেই পাচ্ছেন রসুনটাও কিন্তু থেতো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের কালো জিরে। কালো জিরে এতটাই উপকারী, বিশেষ করে আমাদের বাতের ব্যথার মতো কঠিন ব্যথাও দূর করতে সাহায্য করে এই কালো জিরে। আমরা অনেকে ব্যথা দূর করার জন্য বিভিন্ন ধরনের পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম বা ওষুধের ব্যবহার করে থাকি, তবে কোনো কিছুতেই দেখবেন অনেক সময় কিচ্ছু হয় না। কিছুদিন ব্যথা দূর করার ওষুধ খাওয়ার পরেও দেখা যায় আবারও কিন্তু আগের মতোই ব্যথা করতে শুরু করে। তো আপনারা এই রেমেডিটা যদি একবার ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের ব্যথা চিরতরে মুক্তি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো দিয়ে আমি আবারও ভালো করে এইভাবে করে থেতো করে নিয়েছি। রেমেডিটা কিন্তু এখনও তৈরি হয়নি। মিশ্রণটাকে আমি একটা পাত্রের মধ্যে প্রথমে তুলে সাইডে সরিয়ে রাখবো। তার আগে আরও একটা কাজ করে নিতে হবে। এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। এবার আমি যে পুঁই শাকের পাতা আরও একটা সাইডে সরিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি, সেটা হাত দিয়ে এইভাবে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। লবণটাকে জলের সাথে মিশিয়ে দেব। এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যখন ভালো মতো এটা ফুটে উঠবে, তখন পাত্রটাকে সাইডে নামিয়ে রাখবো, যাতে এই মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে এখানে একটা পাত্র নিয়েছি। এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের সর্ষের তেল। আর এখানে নিয়েছি আমি কিছুটা মাচিস কাঠি। মাচিস কাঠির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ফসফরাস, যেটা আমাদের তেলের সাথে মিশিয়ে দিলে কি হবে, যে জয়েন্টের জায়গার মধ্যে দেখবেন অনেকেরই গ্রিস শেষ হয়ে যায়, সেই গ্রিস দ্রুত কিন্তু আমাদের ফিরিয়ে আনতে সাহায্য করবে। এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন এটা ভালো মতো ফুটে উঠবে আর একটা ধোয়ার মতো তৈরি হবে, তখন আপনারা কি করবেন, এর মধ্যে আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলেন সেটা দিয়ে দেবেন। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু সাথে সাথেই আপনাদের বন্ধ করে দিতে হবে। এই অবস্থাতেই কিন্তু 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। তারপর আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এই পাত্রটাকে সাইডে নামিয়ে রাখবেন, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তো এটা ব্যবহার করার আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি, সেটা দেখে নেবেন যে কুসুম গরম হয়েছে কিনা। এটা কুসুম গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে। এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, আপনারা তাওয়ালেরও ব্যবহার করতে পারেন। এইভাবে ভালো করে মিশ্রণের মধ্যে ডিপ করে নেবেন। তারপর এটা কোথায় কিভাবে ব্যবহার করবেন, আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে এইভাবে করে আপনারা আলতো হাতে শেক করে নেবেন। আর যখন আপনারা ব্যথার জায়গার মধ্যে এইভাবে শেক করবেন, দেখবেন অনেকটাই কিন্তু আপনারা
আরাম অনুভব করবেন। আর এই কাজটি আপনারা সকালবেলা আর সন্ধ্যাবেলা দুবেলা সপ্তাহে কিন্তু দুদিন করবেন। দেখবেন যখনই করবেন আপনাদের কিন্তু ব্যথার জায়গাটা কিন্তু অনেকটাই আরাম হচ্ছে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর এইভাবে করে আপনারা কিন্তু মোচের ব্যথার মধ্যে, জয়েন্টে, পায়ের গোড়ালিতে, কোমরে, যে কোনো ধরনের ব্যথার মধ্যেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে যখন আপনাদের শেক করে নেওয়া হয়ে যাবে ব্যথার জায়গার মধ্যে, তারপর আপনারা কি করবেন, যে মিশ্রণটা বা যে রেমেডিটা আপনারা বানিয়ে রেখেছিলেন সেটা ব্যবহার করবেন। তবে অবশ্যই কিন্তু আগে এইভাবে শেক করে নিতে হবে। এবার যে রেমেডিটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু কুসুম গরম হয়ে গেছে। যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু কুসুম গরম করে নেবেন। আর এটা চাইলে বানিয়ে রাখতে পারেন, তবে যখন ব্যবহার করবেন আপনাদের কিন্তু একটু গরম করে নিতে হবে। এই মিশ্রণের মধ্যে যে বিজল পদার্থটা রয়েছে আপনারা এইভাবে করে দিয়ে আলতো হাতে ব্যথার জায়গার মধ্যে মালিশ করবেন। অনেকেরই দেখবেন আঙুলের যে জায়গাগুলো থাকে তার মধ্যে একটা টান ধরে আসে, কোনো ভারী জিনিস তোলাতুলি করতে পারে না, সেক্ষেত্রে অনেকটাই ব্যথা হয়। তো এইভাবে করে আপনারা যদি রেমেডিটা ব্যবহার করতে পারেন দেখবেন আপনাদের ব্যথা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। তাছাড়াও অনেকে দেখবেন কোমরের মধ্যে এতটাই যন্ত্রণার মধ্যে ভোগ করে যার কারণে বিভিন্ন ধরনের পেন কিলার বা বিভিন্ন স্প্রে ওষুধের ব্যবহার করে, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে আপনারা এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। তো আমি পায়ের গোড়ালির সাইডের মধ্যেও কিন্তু এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে দিয়েছি। আর এইভাবে আলতো হাতে আপনাদের কিন্তু জায়গার মধ্যে মালিশ করতে হবে, খুব বেশি ঘষাঘষি করবেন না। আর এইভাবে আপনারা মিশ্রণটা কখন ব্যবহার করবেন, যখন আপনারা শেক করে নেবেন, শেক করে নেওয়ার পরই কিন্তু কাজটি করতে হবে। আপনারা এইভাবে করে কিন্তু সপ্তাহে 2 দিন কাজটি করবেন। দেখবেন আপনাদের যে কোনো ধরনের ব্যথা কিন্তু 5 মিনিটের মধ্যেই চলে যাবে। তবে প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ করতে হবে, না হলে কিন্তু কাজ দেবে না। আর এইভাবে করে একবার করলেই আপনারা বুঝবেন যে ব্যথা আপনাদের কতটা কম হয়েছে। এইভাবে করে আপনারা যদি পুরো রেমেডিটা স্টেপ বাই স্টেপ ফলো করেন আপনাদের 100% যে কোনো ধরনের ব্যথা কিন্তু খুব কম সময়ের মধ্যেই চলে যাবে। তো অনেকেরই মাংসপেশির মধ্যেও টান ধরে আসে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে করে মিশ্রণটা যেটা রয়েছে বিজল পদার্থে সেটা দিয়ে ঘষে নেবেন। এতটা কাজ দেয় আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। তবে অতিরিক্ত যাদের ব্যথা থাকবে সেক্ষেত্রে আপনারা কিন্তু মিশ্রণটা 3 দিন ব্যবহার করবেন। প্রথমে যে বিজল পদার্থের অংশটা রয়েছে সেটা দিয়ে মালিশ করবেন, তারপর যে মিশ্রণটা রয়েছে পুরোটাই কিন্তু এইভাবে আপনারা জয়েন্টের জায়গার মধ্যে, কোমরে, পায়ের জায়গায় এইভাবে করে লাগিয়ে রাখবেন। তবে এইভাবে করে রাত্রেবেলা লাগিয়ে রাখলে সব থেকে ভালো, কেন কি রাত্রেবেলা আমরা প্রত্যেকেই কিন্তু বেশি কিছু কাজবাজ করি না, রেস্টেই থাকি। এইভাবে মিশ্রণটা লাগিয়ে রাখার পর আপনারা কি করবেন, একটা কাপড় দিয়ে ভালো করে জায়গাটা এইভাবে একটু পেঁচিয়ে নেবেন, কেন কি যাতে করে মিশ্রণটা জায়গাটার মধ্যে ঠিকভাবে থাকে, কোনোভাবে ঝরে পড়ে না যায়। এইভাবে আপনারা 30 মিনিট অবশ্যই রাখবেন, বেশি রাখলেও কোনো সমস্যা নেই, তবে কম সময় কিন্তু রাখবেন না, একটু বেশিক্ষণই রাখার চেষ্টা করবেন। এইভাবে করে রাখলে জায়গাটাও কিন্তু অনেকক্ষণ গরম থাকবে। তারপর আপনারা কি করবেন, 30 মিনিট পর এই কাপড়টা খুলে দেবেন, সেটা দিয়ে আলতো হাতে জায়গাটা মুছে পরিষ্কার করে নেবেন। যদি এই জায়গাটা আপনারা জল দিয়ে পরিষ্কার করতে না চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এইভাবেই রেখে দেবেন, কোনো কিছু করতেই হবে না। আর যদি মনে হয় আপনাদের যে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ঠান্ডা জলের ব্যবহার কোনোভাবেই করবেন না, একটু কুসুম গরম জল নিয়ে নেবেন আর কাপড়ের সাহায্যেই কিন্তু জায়গাটা আপনারা আলতো হাতে এইভাবে করে মুছে পরিষ্কার করে নেবেন। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা যদি ফলো করেন আপনাদের যে কোনো ধরনের ব্যথার সমস্যা কিন্তু আপনারা 5 মিনিটের মধ্যেই দূর করে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।